হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বিপিএল এর এখন যে অবস্থান মোটামুটি মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। ঢাকা পর্বের ১ম পর্ব শেষ হয়েছে, তারপর সিলেট পর্ব পুরোটা শেষ হয়েছে। এখন চট্টগ্রাম পর্বটা শুরু হবে, তারপরে আবার ঢাকা পর্বের ২য় পর্বটা শুরু হবে। দেন সেখান থেকে প্লে অফ এবং ফাইনাল হবে। সো মোটামুটি বলা যায় টুর্নামেন্টের অর্ধেক প্রায় শেষ। আর সেই জায়গা থেকে রংপুর প্রায় ৭টা ম্যাচ খেলে ফেলেছে, ৭টা ম্যাচে তারা জিতেছে। আবার অন্যদিকে চিটং এখন পর্যন্ত মাত্র ৪টা ম্যাচ খেললো, সেখান থেকে তারা ৩টা জিতেছে। সো ওভারঅল মোটামুটি সবাই কম বেশি ম্যাচ খেলেছে, সেখান থেকে ভালো একটা পয়েন্ট টেবিলও ক্রিয়েট হয়ে গেছে। কারণ দেখেন পয়েন্ট টেবিলে প্রথম দলটা রংপুর হচ্ছে ১৪ পয়েন্ট নিয়ে তারা প্রথমে আছে। দ্বিতীয় এবং তৃতীয় দল দুজনেরই ৬ পয়েন্ট। ২ নম্বরে থাকছে চিটাগং কিংস এবং ৩ নম্বরে ফরচুন বরিশাল। আবার ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর এই ৩টা পজিশনে ৩টা দলেরই ৪ পয়েন্ট করে আছে। সো এই জায়গা থেকে বোঝাই যাচ্ছে ভালো একটা ফাইট হচ্ছে। এখন এই পজিশন থেকে যদি আপনি প্লে অফে কোন ৪টা দল যাবে সেটা ডিসকাস করেন বা দলগুলোর অবস্থা ডিসকাস করেন, সেই জায়গা থেকে রংপুর যেভাবে খেলছে, তাদের ব্যাকআপ প্লেয়ার যেভাবে আছে, তাদের কম্বিনেশন যেভাবে রেডি, সেই জায়গা থেকে রংপুরকে আপনি নাম্বার 1 টিম ধরতেই হবে। এখানে আপনার অন্য কোনো অপশন নেই। ২ নম্বর পজিশনে আলটিমেটলি চিটাগং কিংস এবং ফরচুন বরিশালের মধ্যে একটা ফাইট হবে। যদিও ফরচুন বরিশালে আলটিমেটলি তাদের স্কোয়াডটা যথেষ্ট ভালো, কিন্তু চিটাগং কিংস এখন পর্যন্ত ভালো খেলছে। সো এই জায়গা থেকে দুই দলের মধ্যে ভালো একটা ফাইট হবে। ২ নম্বর এবং ৩ নম্বর পজিশনে আলটিমেটলি এই দুই দলটাই থাকবে। এখন হয় ২ নম্বরে থাকবে ফরচুন বরিশাল অথবা চিটাগং কিংস, এভাবেই চেঞ্জ হবে। মেনলি ফাইট হবে ৪ নম্বর পজিশনটা নিয়ে। ৪ নম্বর পজিশনে থাকবে হচ্ছে খুলনা, সিলেট, এই দুইটা দলের বেশি ফাইট হবে। কারণ দেখেন খুলনা সিলেট আলটিমেটলি তারা যেভাবে খেলছে তারা খুব কাছাকাছি অবস্থায় আছে। যদিও দুর্বার রাজশাহীর পয়েন্ট তাদের সমানই, কিন্তু দুর্বার রাজশাহী ম্যাচ অনেক খেলে ফেলেছে এবং দুর্বার রাজশাহীর আলটিমেটলি যে ধরনের কন্ডিশন, তারা মনে হচ্ছে না যে এর থেকে ভালো একটা পরিস্থিতিতে তারা যেতে পারে, যদিও পয়েন্টটা সমান। সো আমার মতে আমি যদি প্রেডিকশন করি, সেই জায়গা থেকে আমি অবভিয়াসলি নাম্বার 1-এ রাখবো রংপুর রাইডার্সকে। নাম্বার 2-তে আমার কাছে মনে হয় চিটাগং কিংস এবং ফরচুন বরিশালের মধ্যে একটা ভালো ফাইট হবে এবং শেষ পর্যন্ত ফরচুন বরিশাল হয়তো বা তাদের কম্বিনেশন এবং স্কোয়াডের পাওয়ার প্যাক মিলে, এক্সপিরিয়েন্স মিলে তারা হয়তো বা নাম্বার 2 পজিশনে চলে যেতে পারে। নাম্বার 3-তে আলটিমেটলি চিটাগং কিংসই থাকছে। ৪ নম্বর পজিশন এবং ৫ নম্বর পজিশন নিয়েই মেন এখানে চেঞ্জটা আসছে। আমার কাছে পার্সোনালি ৪ নম্বর পজিশনটাতে থাকছে সিলেট স্ট্রাইকার্স, ৫ নম্বরে আমি খুলনাকে দেখছি। এখন এখানে যদি খুলনাও যদি আলটিমেটলি সে ৪ নম্বরে চলে আসে, সেটাতেও খুব একটা অবাক হওয়ার কোনো কারণ নেই। বাট আমি যে কারণে খুলনাকে ৫ নম্বরে দেখছি, তার অন্যতম কারণ হচ্ছে তাদের ব্যাটিংটা আপ টু দ্য মার্ক না। তাদের ব্যাটিংয়ের কারণে তারা প্রত্যেকটা ম্যাচে আলটিমেটলি হারতেছে, লাস্টের ৩টা ম্যাচে তাদের ব্যাটিংয়ের কারণেই হারছে। সো এই জায়গা থেকে আমি খুলনাকে ৫ নম্বরে রাখছি, সিলেটকে ৪ নম্বরে রাখছি। আবার সিলেট যে খুব আপার হ্যান্ডে আছে ব্যাপারটা মোটেই তা না। সিলেটেরও যদি তারা আলটিমেটলি কম্বিনেশন রাকিম কর্নওয়ালের পরিবর্তে যাকে আনছে সেটা যদি ভালো প্লেয়ার না হয়, তারা আলটিমেটলি তখন নাম্বার 4-এ থাকবে না, তখন খুলনায় চলে আসবে। সো আমার মতে আলটিমেটলি প্রথম ৪ দলের জায়গায় এই ৫টা দলই তারা কম্পিটিশন করছে। আপনার মতে প্লে অফে কোন ৪টা দল যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।